বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে ফিরবেন ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা বিজেপির বাকি বিরোধীদেরকেও। বিড়লা তারামণ্ডলের সামনেই 21শে জুলাই সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই মমতা জানিয়ে দিলেন বাংলায় আবার ইন্ডিয়া জোটের সঙ্গে তারা জোট করবেন। বাংলার সব রাজনৈতিক দলকে বলছি, যারা সত্যি বিজেপির বিরুদ্ধে জোট বাঁধুন, তৈরি হন। সাফ বার্তা মমতার। মমতার বার্তা, ইন্ডিয়া ছাড়া অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমরা একই সঙ্গে লড়াই করব। আগামী দিনে বাংলার সবাই জোট করার চেষ্টা করব, না হলে ইন্ডিয়া লড়বে, যা শুরু করতে কেউ রুখতে পারবে না। ককরোচ দলের আন্দোলনেও তিনি যাবেন বলে ঘোষণা করেছেন। মমতা বলেন, ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। নব্য তৃণমূলকে কটাক্ষ করে মমতা বলেন, বিজেপির পাশবালিশ না হয়ে বিজেপিতে যান। তৃণমূল নেত্রী বলেন, আমার পিছনে কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, সামনে কুলকিনারা নেই, দেখবেন যেন পদপিষ্টের মতো ঘটনা না ঘটে। গতকাল সারা রাত আমি, অভিষেক, ডেরেক, মহুয়া, কল্যাণ, উপাসনা, দোলাসহ অসংখ্য কর্মীরা লড়াই করে গিয়েছি। 21শে জুলাই শহীদ পরিবারের নানান প্রলোভন, নানান ভয় দেখানো সত্ত্বেও আমার এখানে এসেছে। মঞ্চ ভাঙার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাত 10টায় মঞ্চ ভেঙেছে, সাউন্ডের তার কেটেছে, 600 বাইক বাহিনী আসে। দোলা আমাকে জানায়, আমি নিজে চলে যাই কল্যাণকে নিয়ে। যারা লড়াই করেছেন তাদের মুখ চিনে নিয়েছি। রাত 11টার পর আবার আসে, সাউন্ডের তার কাটে, বিজেপি তার কাটা পার্টি। আমি সকাল 7টার পর বেরিয়েছি, কারণ ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা অবধি অশান্ত করার। বারবার হামলার সময় পুলিশকে বলি, পুলিশ আসেনি। সারা রাত আমাদের জ্বালিয়ে ভুগিয়েছে, জানি কাদের নির্দেশে এসব হয়েছে। পুলিশের উপর রাগ করব না, আমিও ওদের সঙ্গে কাজ করেছি, ওরা তাদের নির্দেশেই কাজ করছে। এইভাবে 21শে জুলাই মঞ্চ থেকে দুটো তৃণমূল কংগ্রেসের যে দল, অর্থাৎ ঋতব্রত তৃণমূল এবং মমতার কালীঘাটের তৃণমূল, দুই 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছে। মমতার এই সভাতে লক্ষ লক্ষ মানুষ সামনে এসেছে। অপরদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেখানে কিন্তু চেয়ার ফাঁকা থেকে গেছে, মানুষ আসেনি। তাই এর থেকেই স্পষ্ট বার্তা, কালীঘাটের তৃণমূলের উপর ভরসা করছে বাংলার সাধারণ বিরোধী মানুষেরা। যারা তৃণমূলকে ভালোবাসেন তারা অবশ্যই এই কালীঘাটের তৃণমূলের দিকেই ভরসা করেছে, সেটাই কিন্তু আজকে প্রমাণ হলো। অবশ্যই আপনাদের মত, এই দুই তৃণমূলের মধ্যে কোন দল এখনও পর্যন্ত বাংলার বুকে মাটি কামড়ে বসে আছে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে